রাধে রাধে বন্ধুরা, আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা চলো, রোজই তো কাজ নিয়ে গল্প হয়, তোমরা তো দেখতেই পাচ্ছ কি কাজ করছি, তোমাদের পরে আরও জানিয়ে দেবো ভালো করে ডিটেলসে। তা আজকে তোমাদের সঙ্গে একটা অন্য কথা বলি। তা আজ এই কথাটা তোমাদের জন্য নয়, পৃথিবীর সমস্ত বাবাদের জন্য একটা মেয়ের তরফ থেকে অনুরোধ বলতে পারো। দেখো, যেসব বাবাদের ক্ষমতা আছে, আমি বলবো তারা মেয়েদেরকে এইসব সোনা দানা জিনিসপত্র আসবাবপত্র না দিয়ে একটা বাড়ি বা ছোট ফ্ল্যাট কিনে দিতে, যাতে অন্তত মেয়েটা বলতে পারে এটা আমার সম্পূর্ণ নিজস্ব আমার বাড়ি। কেননা একটা মেয়ে যতই তার সংসারকে গোছাক, যতই তার সংসারকে সাজাক, দিনের শেষে শুনতে হয় এটা তার নয়, তার স্বামীর বাড়ি, তার শ্বশুর বাড়ি, তার শ্বশুর শাশুড়ির বাড়ি। তা আমি ওই জন্য বলবো, পৃথিবীর সব বাবাদেরকে অনুরোধ করব, যদি ক্ষমতা থাকে অবশ্যই মেয়ের জন্য অন্তত একটা ছোট বাড়ি বা ফ্ল্যাট কিনে দিতে বা তার নামে করে দিতে, যাতে দিনের শেষে অন্তত মেয়েটা বলতে পারে এটা আমার একান্ত আমার বাড়ি, যেখানে দিনের শেষে বসে সে নিজের মনে দুটো চোখের জল ফেলতে পারে, অন্তত হাসতে পারে মন খুলে। তাই জন্য তা এটাই ছিল আমার পৃথিবীর সব বাবাদের কাছে একটা অনুরোধ মেয়ে হিসেবে। তা দেখো, তুমি তো দেখলে তোমরা সকাল থেকে যে কত কি কাজই করে ফেলেছি, আর এখন এই রান্নাঘর থেকে ফ্রিজটাকে বার করে দিলাম। কেননা এই ফ্রিজটা এতটাই বড়, রান্নাঘরে ছিল যখন যাওয়া আসা করতে খুবই অসুবিধে হতো। তা ভাবলাম এটাকে আজকে বার করেই দিই। তা রান্নাঘর থেকে ফ্রিজটাকে বার করে দিয়ে, আর যে ছোটো ডাইনিংটা ওই কোণে রেখেছিলাম সেটা রান্নাঘরে রেখে দিলাম, যাতে এখানেই রান্না করে এখানেই খাওয়া দাওয়ার পাটটা মিটিয়ে দিতে পারি, সেই জন্য। তা চলো, সবই তো গুছিয়ে নিলাম, এবারে তোমাদের আমি নিশ্চয়ই ফাইনাল লুকটা দেখাবো। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা,